তো এটা হলো অল্টার্ড কন্টেন্ট, যেটা বিষয়ে তার কি বলছিলাম তোমাদেরকে এতক্ষণ ধরে। এই দেখো, এটারই সেটিংসটা মেন, এটার উপরে কিন্তু তোমাদের ভিউজ আপ অ্যান্ড ডাউন করবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইউটিউবের নতুন আপডেট, তোমরা কিন্তু অবশ্যই এটা ঠিকঠাক করবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি গতকালের কথা অনুযায়ী অল্টার্ড কন্টেন্ট বলে যে আমাদের নতুন আপডেট দিয়েছে ইউটিউব, সেই মানে সেই অপশানটার ব্যাপারে একদম সবিস্তারে হাতে কলমে যাকে বলে সেইটা দেখিয়ে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া। যেহেতু আমরা যেহেতু আমি জানতে পেরেছি, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যেটা নতুন আপডেট দেবে, যেটা আমি জানতে পারবো অবশ্যই আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আগেও বলেছি আমার কিন্তু কোনো টেক চ্যানেল নয়, আমি যেইটুকু পারি সেইটুকু আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যেইভাবে আমার ভিডিও পোস্ট করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরেকটা কথা বলে দিচ্ছি, আমার রাস্তার ধারে বাড়ি, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কিছু করার নেই, আমার বাড়িটা এতই রাস্তার ধারে, সব সময় গাড়ি ঘোড়া যায়, তো আমি যে কোনো ভিডিও করতে গেলে একটু আওয়াজ হয়। অনেকেই তাই অবজেকশান দাও, দিদিভাই তোমার ভিডিওতে প্রচণ্ড আওয়াজ হয়। তো এটার যদি কোনো সলিউশন থাকে যে আওয়াজটা ব্যাকগ্রাউন্ডের নয়েজটা কীভাবে ডিলিট করব, তাহলে তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? আমার এটা জানা নেই যে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা কীভাবে ডিলিট করা যায়। তো চলো আসল কথায় চলে এলাম। ইউটিউব স্টুডিওতে ভিডিও পোস্ট করতে গেলে পরে তো আমরা দেখতে পাচ্ছি নতুন একটা আপডেট, অল্টার্ড কন্টেন্ট। তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না। তো এখন দেখতে পাচ্ছ ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই এআই বলে একটা অপশান চলে আসে, এআই। তো এআইটা কী জিনিস? এআইটা হচ্ছে আমরা অনেকেই ভিডিও করি, যে অনেক কন্টেন্ট যারা বানায় তারা অনেকেই আছে যে হয়তো কোনো এমন আছে না যে সিনেমা করে, নায়ক নায়িকা তাদের মধ্যে নিজেদের মুখ বসিয়ে দেয় বা অন্য কারোর মুখ বসিয়ে দিয়ে এগুলো করে। এইগুলোই হচ্ছে এআই। তো এআই কন্টেন্ট কারা, অনেকে হয়তো বুঝতে পারছো না এআইটা কী অপশান। এআইটা হচ্ছে অনেক সিনেমার যে অংশগুলো তুলে নেয়, অনেকে আছে সিনেমার অংশগুলো তুলে নিয়ে নায়ক নায়িকার মুখের ওপরে মুখ বসিয়ে দিয়ে নিজেদের মতন ভিডিও করে গানের সাথে বা কোনো কথার সাথে বসিয়ে দেয়, কোনো কথার সাথে বা গানের সাথে এগুলো বসিয়ে দেয়। এটাই হচ্ছে এআই প্রসেস। এই প্রসেসগুলোই একদম মানে কি বলবো, ইউটিউবের রুল ব্রেক করছে এআই প্রসেস। তো এইগুলোর জন্যই এই আপডেটটা দেওয়া, যে তোমরা যারা এই বিষয়ের ওপর ভিত্তি করে ভিডিও করছো তারা এআই ওইটাকে যে অল্টার কন্টেন্ট আছে ওটা যারা এআইয়ের ওপর ভিত্তি করে ভিডিও করছো তারা ইয়েস করবে, আর যারা এআইয়ের ওপর ভিত্তি করে ভিডিও করছো না তারা নো করে দেবে। যেমন আমরা নিজের কন্টেন্ট করছি, এবার কি বলো তো, যারা লিপসিং করছো গানের সাথে, অনেক আছেও লিপসিং, যেমন আমরাও করি, লিপসিং করছি বা এমনি কিছু করছি, তারা কিন্তু ওটাকে তাদের কিন্তু কোনো এআই সাবজেক্টের উপর নয়, তাদের নিজের কন্টেন্ট, তারা নই করবে। তারা কারা করবে এটা? ইয়েস, যারা একমাত্র মুখ বসিয়ে বা অন্যের ভিডিওর উপরে মুখ বসিয়ে দেয়, অন্যের ভিডিওর উপর ভিত্তি করে ভিডিও করছে, তারা যাদের নিজের কন্টেন্ট, নিজের ভাষা, তারা সবসময় ওই অল্টার কন্টেন্টের উপরে তোমরা নো করে দেবে। তো চলো, অনেকে হয়তো বুঝতে পারছো না, তো একদম তোমাদের হাতে কলমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি প্রত্যেকটা ভিডিও পোস্ট করছি এই সব রকম সেটিং করে। এর আগেও এর উপরে ভিডিও করেছি, তো আজকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পোস্ট করি। তো প্রথমে দেখো ইউটিউব অ্যাপ্লিকেশানটা অন করে নেব, তারপরেই দেখো যে কোনো একটা মানে নিচে যে কন্টেন্ট আছে কন্টেন্টে যাব, নিচে দেখো 5টা অপশান আছে একদম নিচে। তো সেকেন্ড অপশানটা ক্লিক করব কন্টেন্টে, তো তারপরে একটা ভিডিও চুজ করে নেব, ঠিক আছে? মানে যেমন আমরা পোস্ট করি আর কি, ইউটিউব থেকে তো পোস্ট করা হয়ে যায়, তারপরে ইউটিউব স্টুডিওতে যেরকম আমরা পোস্টের জায়গায় যাই সেরকম। তো প্রথমেই দেখো অ্যাড ডেসক্রিপশান আছে, তোমরা যেটা টাইটেল দিয়েছো সেই টাইটেলটাই কী করবে, কপি করে অ্যাড ডেসক্রিপশানে বসিয়ে দেবে, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না, কারণ শর্টসে ডেসক্রিপশান বা টাইটেলে কিছু এসে যায় না। তোমরা যারা টাইটেলটা দিয়েছো, যা টাইটেল দিয়েছো ওইটা অ্যাড ডেসক্রিপশানে একদম লিঙ্ক করে সোজা পেস্ট করে একদম বসিয়ে দেবে কপি করে, ঠিক আছে? তাহলে তোমার ডেসক্রিপশানটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে চলে যাবে ভিজিবিলিটি, ওখানে তোমরা তো আনলিস্টেড করো,
তো সবসময় ওইটাকে কী করবে, আনলিস্টেড করে যখন ইউটিউব থেকে পোস্ট করবে তারপরে তোমরা শিডিউলও করে দিতে পারো, হ্যাঁ, যে টাইম দিয়ে এই টাইমে আবার পাবলিকও করে দিতে পারো। শিডিউলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো শিডিউল বলে এখানে টাইমটা সেট করে নেওয়া যায়। এখানে এই যে নিচে যে বাঁদিকে অ্যারোটা দেখছো, অ্যারোটা টিপে টিপে তুমি টাইম ডেট সব একদম ফিক্সড করে দেবে, বুঝতে পেরেছো তো? নিচের যে এই যে দেখো পয়েন্ট করা আছে সেই পয়েন্টে তারপরে চলে যাবে একদম রিলেটেড ভিডিও। আর অ্যাডভান্স সেটিংটা তো তোমাদের এর আগে দেখিয়েছি, চ্যানেল সেটিং যারা করেছো তাদের এখানে অটোমেটিক চলে আসবে, যারা সেটিং করোনি অপশানে নোটা যে ক্লিক মেরে দেবে, ঠিক আছে? আর যারা চ্যানেল থেকে একদম সেটিং করা, এর আগে আমার ভিডিও আছে, তোমরা দেখে নিও আমার চ্যানেলে, তো চ্যানেল সেটিংটা তোমরা একবার দেখে নেবে, তাহলে অসুবিধা হবে না, এটা করাই থাকবে তাহলে। এবার রিলেটেড ভিডিওতে তোমরা যে কোনো একটা ভিডিও চুজ করে সেখানে দিয়ে দেবে, তাহলে অনেকে ওই শর্টসটা দেখতে গেলে রিলেটেড ভিডিওটাতেও ক্লিক করে, যদি টাইটেলটা ভালো লাগে। তোমরা যেটাতে কম ভিউজ সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবে, তাহলে তাতেও ভিউজটা আসবে, ঠিক আছে? তারপরে চলে যাবে যে ভিডিওটা কীরকম, শর্টস না লং ভিডিও, সেরকম আমি শর্টসে ক্লিক করে নিলাম, মানে প্লে লিস্টটা করে নিলাম। তারপরে মেন যেটা তোমাদেরকে আজকে ভিডিও করছি, অল্টার্ড কন্টেন্ট, এইটা মেন বোঝার জিনিস। এটা দেখো, তোমরা যদি এআই তো বুঝিয়ে দিলাম, এআই সম্পর্কিত কোনো ভিডিও করো, সেটাতে তোমরা দেবে ইয়েস, যে হ্যাঁ আমরা এআই সম্পর্কিত ভিডিও করছি। আর যদি তোমাদের নিজের কন্টেন্ট হয়, দেখা গেলো লিপসিং করছো অন্য গানে, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যদি নিজে হও বা তুমি কম্পিউটারের মাধ্যমে কোনো ভিডিও না করে নিজের ভিডিও, নিজে লিপসিং বা নিজে কোনো গানের সাথে লিপ মিলাচ্ছ, তাতেও কোনো অসুবিধা নেই। যদি এরকম কিছু হয় তাহলে তোমরা নো করবে, নিজের কন্টেন্ট হলে সবসময় নো করবে, যে কারণ এটা তোমার নিজের কন্টেন্ট, তোমার এআই কন্টেন্ট নয়, ঠিক আছে? বা কোনো সিনেমা, মানে তোমাদের বুঝিয়ে দিলাম বিশ্লেষণ করে, এটাই হচ্ছে তোমাদের মেন। এটার জন্য কিন্তু ভিউজ কমবে বাড়বে, এটা যদি তোমরা ঠিকঠাক দিতে পারো। আবার অনেক সময় যদি না বুঝতে পারো, শর্টসে তোমাদের কিছু ওটা ক্লিক করার দরকারই নেই, ইয়েস বা নো কোনোটাই ক্লিক করবে না, ওরকমই রেখে দেবে, তাতেও ভিডিও পোস্ট হয়ে যাবে, অসুবিধা নেই। তো দেখতেই পেলে বন্ধুরা আমি কিভাবে ভিডিও পোস্ট করলাম, তোমাদেরকে সব হাতে কলমে যাকে বলে দেখিয়ে দেওয়া আর কি উচিত ছিল, সেইভাবেই দেখিয়ে দিয়েছি যতটা পেরেছি। তোমরা যদি কোনো জায়গাটা না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আর যদি পার্সোনালি তোমরা আমার সাথে কথা বলতে চাও, আমার ফেসবুকে পিউ সাহা যে অ্যাকাউন্টটা আছে, পিউ সাহা সার্চ করবে, করে সেখানে আমাকে ফলো করে দিয়ে আমাকে মেসেজ করবে, আমি অবশ্যই তোমাদের কল রিসিভ করবো বা মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, ভিডিওটা একটু হলেও তোমাদের আশা করি উপকারে আসবে। ভিডিওটা যদি একটু উপকারে চলে আসে বন্ধুরা, তো সব বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, তারাও অবশ্যই জানতে পারবে তাদের প্রবলেমের কথা। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটু লাইক করে দিও, শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম অনেক রকম ভিডিও আমি নিয়ে চলে আসবো আমার চ্যানেলে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, টাটা।